একটি স্ফুলিঙ্গ মাত্র 7 ঘন্টার মধ্যেই সেটি পরিণত হয়েছিল এক বিরাট অগ্নিকাণ্ডে, যা দেশের প্রধান বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সকে গ্রাস করে ফেলে। 2025 সালের 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের এই আগুন নেভাতে লেগে যায় 7 ঘন্টা। দেশি বিদেশি সব ফ্লাইট বাতিল, বিমানবন্দর কার্যক্রম স্থগিত, আর কোটি কোটি টাকার পণ্য পুড়ে ছাই। কিন্তু প্রশ্নটা এখানেই, একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে যেখানে নিয়মিত ফায়ার ড্রিল হয়, সেখানে একটি আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল কিভাবে, আর কেনই বা নেভাতে এত সময় লাগলো? আজকের এই ভিডিওতে আমরা শুধু আগুনের ঘটনাই নয়, এর পেছনের অমীমাংসিত রহস্য, নিরাপত্তা প্রোটোকলের ফাঁকফোকর এবং ক্ষতিপূরণের দিকেও আলোকপাত করব। সবচেয়ে বড় প্রশ্ন, বিমানবন্দরের নিজস্ব অত্যাধুনিক ফায়ার টেন্ডার থাকা সত্ত্বেও প্রথম দিকে এই আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন? পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের মতো আপনিও চেষ্টা করুন এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করতে। ঘটনার পরিক্রমাই বলে দেয় রেসপন্স টিমের কোথাও গড়মিল ছিল। বেসামরিক বিমান মন্ত্রণালয় বলছে আগুন লাগে দুপুর 2:15 মিনিটে, কিন্তু ফায়ার সার্ভিসের দাবি তারা রিপোর্ট পায় 2:30 মিনিটে এবং ঘটনাস্থলে পৌঁছায় 2:50 মিনিটে, অর্থাৎ আগুন শুরুর কমপক্ষে 35 মিনিট পর তারা কাজ শুরু করে। আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, বিমানবন্দরের নিজস্ব অত্যাধুনিক ফায়ার ইউনিটগুলো প্রাথমিক পর্যায়ে তেমন সাড়া দেয়নি। কার্গো এজেন্টদের দাবি, বিস্ফোরক ও রাসায়নিকের আশঙ্কায় কর্মীদের বাধা দেয়া হয় ভিতরে ঢুকতে, যাতে আগুন আরও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যদিও দেরির কারণ হিসেবে বাতাসকে দায়ী করেছেন, তবুও প্রশ্ন থেকে যায়, একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিরাপত্তা প্রোটোকল এতটা দুর্বল ছিল? রেসপন্স টিমের বিলম্বের পাশাপাশি ক্ষয়ক্ষতির মাত্রাও বিশাল। এই ক্ষতির মূল্য কে ধরবে? কোটি কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ার দায় কার? ক্ষয়ক্ষতির হিসাব বিলিয়ন টাকা ছড়িয়েছে। শুধু পণ্য নয়, অনেক আমদানিকারক পণ্যের শুল্ক পর্যন্ত পরিশোধ করে ফেলেছিলেন, যেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আকাশপথে পণ্য পরিবহনকারী আন্তর্জাতিক সংস্থার মতে মোট ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন, যা প্রায় 10,000 কোটি টাকা অতিক্রম করতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিতর্কের শুরু। যেসব কোম্পানি বিমানবন্দর কর্তৃপক্ষকে গুদাম ভাড়া ও নিরাপত্তা ফি দেয়, তাদের মৌলিক প্রশ্ন, পণ্যের নিরাপত্তার দায়িত্ব কার? বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার? বিমা কোম্পানিগুলো সাধারণত প্রতি শিপমেন্টে মাত্র $6,000 পর্যন্ত কাভার দেয়, যা এই বিশাল ক্ষতির সামনে এক প্রকার তুচ্ছ। ফলে ক্ষতিপূরণ নিয়ে তৈরি হয়েছে এক অন্ধকার অনিশ্চয়তা। এত বড় একটি দুর্ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে ইচ্ছাকৃত নাশকতা বা অগ্নিসংযোগের কোনো হাত রয়েছে? সরকারের বক্তব্যই বা কি? এই অগ্নিকাণ্ড ঘটার মাত্র 1 সপ্তাহ আগে 12 অক্টোবর 2025 যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এই বিমানবন্দরের কার্গো বিভাগকে নিরাপত্তায় পারফেক্ট স্কোর দিয়েছিল। ঘটনার পর সেই সনদ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আরও আশঙ্কাজনক ব্যাপার হলো, এর ঠিক আগের সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে আরও 2টি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে প্রাণহানি ঘটে অসংখ্য। তাই স্বাভাবিকভাবেই নাশকতা বা অগ্নিসংযোগের প্রশ্ন সামনে আসে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ মেলে, দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। তবে বেসামরিক বিমান উপদেষ্টা এই মুহূর্তে কারণ নিয়ে আলোচনাকে অতি সত্বর বা অযুক্তিকর বলে মন্তব্য করেছেন। এখন 2টি আলাদা তদন্ত কমিটি কাজ করছে, একটি ক্ষয়ক্ষতি নিরূপণের, অন্যটি দায় দায়িত্ব নির্ধারণের।
এই আগুন শুধু একটি কার্গো গুদাম পুড়িয়ে দেয়নি, এটি আমাদের নিরাপত্তা প্রোটোকলের দুর্বলতা, বিপদ সময়ে রেসপন্স টিমের গতি এবং এর জবাবদিহিতার সংকটকেও উন্মোচন করে দিয়েছে। এমন আধুনিক বিমানবন্দরের এমন একটি বিপর্যয় আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে শুধু ফায়ার ড্রিল করলেই হয় না, বাস্তব পরিস্থিতিতে সেগুলো কতটা কার্যকর সেটা নিশ্চিত করাও জরুরি। ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ এবং ঘটনার সঠিক কারণ ও দায় অনুসন্ধান, এ দুটি এখন প্রধান চ্যালেঞ্জ। আপনার মতে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি কী? ক্ষতিপূরণের দায় কার হওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত জানান। রহস্য, নিরাপত্তা ও জটিল ঘটনার এমন গভীর বিশ্লেষণের জন্য হেইডেন্স ব্রেইন ফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়। সচেতন থাকুন সবসময়।